আমাদের আল্লামা সাইদি কোরআনের হক কথাগুলো বলছেন, আল্লাহর এই বান্দাকে জেলে রাইখা 13 বছর জেলে রাইখা কষ্ট দিয়া দিয়া তিলে তিলে মারছে। কথা কন ঠিক কিনা? জোরে আওয়াজ করে কন ঠিক কিনা? আমাদের মাওলানা মামুনুল হক স্পষ্ট করে যখন বলছে ভাস্কর্য বানানো মুসলমানের জন্য হারাম, ভাস্কর্য মুসলমানের এটা বৈশিষ্ট্য হতে পারে না। ইব্রাহিম পয়গম্বর মূর্তি ভাঙ্গার পক্ষে ছিল, গড়ার পক্ষে নয়। আমাদের রাসূল কাবা ঘর থেকে মূর্তিগুলোকে বের করে লাথেয়া লাথেয়া পাড়ায়া পাড়ায়া ভাঙছে। এই ভাস্কর্য বানানো যাবে না। আল্লাহর কোরআনের কথা যখন বলছে এই ফ্যাসিস্ট সরকার আল্লামা মামুনুল হককে মিথ্যা মামলা দিয়ে 3 বছর জেলে রেখেছে। আল্লাহি রবের কসম, যারা আলেমদের উপরে জুলুম করে, যারা মানুষের হক মেরে খায়, দুনিয়াতে আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করে কঠিন বিচার করে। এদেরকে বিচার আল্লাহ পাক এমনি এমনি করে নাই। আলেমদের উপরে এত পরিমাণ জুলুম করেছে, মাদ্রাসাগুলো বন্ধ করেছে, মসজিদগুলোতে ঠিকমতো করোনার সময় নামাজ পড়তে দেয় নাই। এই যে কয়েকটা বদজুলুম করার কারণে ওদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। এই মুসলমান একটু আওয়াজ করে বলেন তো, ক্ষমতা দেওয়ার মালিককে? আরো জোরে বলেন না, ক্ষমতা দেওয়ার মালিককে? ক্ষমতা নেওয়ার মালিককে? ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক যাকে ইচ্ছা ক্ষমতা দেন, আল্লাহ পাক যাকে ইচ্ছা সম্মান দেন, আল্লাহ পাক যাকে ইচ্ছা অপমান করেন। এই দুইটা সম্মান এবং অপমান করার মালিক যিনি, তিনি কে? সুতরাং ক্ষমতা পাইয়া এমন কোনো কাজ করা যাবে না যেই কাজে আল্লাহ এবং রাসূল খুশি অসন্তুষ্ট হয়। এমন কোনো কাজ করা যাবে? এই জোরে বলেন, এমন কোনো কাজ করবেন? ক্ষমতা যে দলেই আসুক, আমরা চাই বাংলাদেশের এমন কোনো নাস্তিক, বেঈমান, ব্লগার, এমন কোনো ইহুদি খ্রিস্টানের এজেন্ডার, এমন কোনো ট্রান্সজেন্ডারকে প্রমোটকারী ফারুকের মতো কোনো নাস্তিক উপদেষ্টাদের পদে যদি ওরা বহাল রাখতে চায়, মুসলমান 19 কোটি তাওহীদি মুসলমান এটাকে মানতে পারে না। কথা কন ঠিক কিনা? তারা একজন উপদেষ্টাকে নিয়োগ করেছে গতকাল না পরশুদিন, যেটা হচ্ছে ট্রান্সজেন্ডারকে প্রমোট করে। কি যেন ফারুক, ওনার নাম ফারুকি। নামটা তো ভালো, আমার নামের সাথে মিল আছে, শেষের লকবটা ওরও ফারুকি, আমারও ফারুকি। কিন্তু বিষয়টা হলো, এই বাংলাদেশের মানুষ যারা এই ফ্যাসিস্ট সরকারকে 5 আগস্টে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, ম্যাক্সিমাম মানুষগুলো দিন প্রিয়, ইসলাম প্রিয়, ধর্মপ্রিয়। কথা কন ঠিক কিনা? এই মুসলমানদের দেশে কোনো নাস্তিক, কোনো ব্লগার, কোনো ইহুদি, কোনো খ্রিস্টানের বাচ্চা, কোনো ট্রান্সজেন্ডারকে প্রমোটকারী প্রধান উপদেষ্টাদের খাতায়, প্রধান উপদেষ্টাদের কাতারে কোনো উপদেষ্টার পদে যদি বহাল রাখা হয়, মুসলমান এই উপদেষ্টাদের পদগুলোকে ভেঙে এমন এক সরকারকে গঠন করবে যেই সরকার আল্লাহ এবং রাসূলের কথা, যেই সরকার দ্বীনের কথা বলবে। মুসলমান কোন নাস্তিককে বাংলার জমিনে সরকার হিসেবে দেখতে চায় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করার পিছনে আল্লাহর বড় একটা মাকসাদ হলো, খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানুষ এবং জিনকে আল্লাহ বানিয়েছেন একমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। ওই বাচ্চাগুলোরে বসায় দেন, ওদেরকে বসায় দেন। আপনারা যারা সামনে আছেন, দাঁড়ায় আছেন, ভিতরে জায়গা আছে, চলে আসেন। একটু আওয়াজ করে সকলে একসাথে বলেন তো, আল্লাহ মানুষ এবং জিনকে বানিয়েছেন কার ইবাদত করার জন্য? আরো জোরে আওয়াজ করে বলেন তো, কার ইবাদত করার জন্য? আল্লাহ। ইবাদত 2 প্রকার। একটা হচ্ছে যে ইবাদতগুলোতে পরিশ্রম হয় না, অর্থ ব্যয় হয়। আরেকটা ইবাদত হচ্ছে পরিশ্রম হয়, অর্থ ব্যয় হয় এবং শারীরিক কষ্টের কারণে ইবাদতগুলোকে করতে হয়, যেমন নামাজ, রোজা, হজ ইত্যাদি যে বিষয়গুলো আছে, এগুলো শরীয়তের 2টা বিধি নিষেধের 2য় নাম্বার। 1 নাম্বার, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তেনার ইবাদত করার জন্য, দুনিয়ার আর কারো গোলামি করা যাবে। এত চিল্লাচিল্লি কথা বললে তো আলোচনা করা যাবে না।
আর একটু আওয়াজ করে বলেন, আমাদেরকে বানিয়েছেন কে? হয় নাই। আপনারা তো আমার তরবিয়ত সম্পর্কে জানার কথা, যে আপনাদের আওয়াজ যত বেশি হবে ইনশাআল্লাহ আলোচনা আল্লাহর পক্ষ থেকে তত ভালো হবে ইনশাআল্লাহ। বলেন তো, আমাদেরকে এখানে যিনি বসার তৌফিক দান করেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ মানুষ যখন বানাইলাম, মানুষকে আমি আল্লাহ বললাম। দুনিয়াতে বান্দা যখন আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহর সন্তুষ্টর জন্য সামনের দিকে অগ্রসর হবে, বান্দার নিয়ত যদি থাকে আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওই বান্দা যে হালতে থাকবে, যে অবস্থায় থাকবে, বান্দা যদি বাথরুমে যায়, সন্তুষ্ট যদি আল্লাহকে করার জন্য হয়, যে আমি নিজের ভিতরে যে ময়লাগুলো আছে এগুলো থেকে পবিত্রতা অর্জন করে আল্লাহকে ডাকবো, আল্লাহর নামের জিকির করব। বান্দার যদি নিয়ত এরকম হয়ে যায়, বান্দা তার খাওয়ার ভিতরে ডাক দেয়া কয়, আল্লাহ আপনি যে রিজিক দিয়েছেন এই রিজিক দেনেওয়ালা আপনি, আপনি যে আমাকে হায়াত দিয়েছেন এই হায়াত দেনেওয়ালা আপনি, আপনি যে আমাকে দৌলত দিয়েছেন এই দৌলত দেনেওয়ালা আপনি, আমি আপনার নামে খানা খাই। আল্লাহ পাক ডাক দেবেন, বান্দা ওগো নবীজি আপনি জানায়া দেন, এই বান্দা যত লোকমা খাবার খায় প্রত্যেক লোকমার প্রত্যেকটা খাবারের সাথে সাথে আমি আল্লাহ তার আমল নামায় সব লেখা দেই। যে বান্দা যদি আল্লাহর জন্য সমস্ত কাজ করে, আল্লাহ পাক সমস্ত কাজের বিনিময়ে তার আমল নামায় আল্লাহ সব লেখা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর ওগো নবীজি আপনি জানায়া দেন, অন্য অন্য নবীর পয়গম্বররা দুনিয়াতে এত পরিমাণ হায়াত পাইতো, আপনার উম্মত কিন্তু হায়াতের জিন্দেগি কম পাবে। আপনার উম্মত গড়ে 60 বছর 63 বছর বা 70 বছর বাঁচবে নবী হে। আপনার উম্মত অন্য অন্য নবীদের উম্মতের মতো জিন্দেগির হায়াত পাবে না পয়গম্বর। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, গো আল্লাহ আমার উম্মতগুলো হায়াত পাবে না, আমার উম্মতগুলো হায়াতের জিন্দেগির সময় রেখা কম থাকবে। অন্য অন্য নবীর উম্মতরা হায়াত এত পরিমাণ লম্বা পাবে, লম্বা হায়াত পায়া আল্লাহর ইবাদত বন্দেগী বেশি করেছে, বেশি করতে পেরেছে। আমার উম্মতগুলো কি হবে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, গো পয়গম্বর আপনার উম্মত যদি 2টা কাজ করে, 2 কাজের বিনিময়ে কিয়ামতের দিন আমি আল্লাহ আপনার উম্মতকে বিগয়রি হিসাব, বিনা হিসাবে আমি আল্লাহ আপনার উম্মতকে আল্লাহর জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। যে দুনিয়াতে যত নবী ছিল সমস্ত নবীর উম্মতদের জন্য এক একটা মেকদার ছিল যে এত পরিমাণে ইবাদত করতে হবে, কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী আপনার উম্মত যদি 2টা কাজ করতে পারে, এই 2 কাজের বিনিময়ে আমি আল্লাহ তাদের আমল নামায় জান্নাতি হওয়ার সুসংবাদ লেখা দেব। আর আসতে পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়তে কি কষ্ট হয়? তিরমিজির একটা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ পড়ে আল্লাহ পাক তার আমল নামায় জান্নাতের একটা গাছ লেখা দেন। এরপরেও কিছু কিছু মানুষ সুবহানাল্লাহ বলতে পারে নাই। জোরে পড়েন সুবহানাল্লাহ। আর একবার সুবহানাল্লাহ জোরে পড়েন। আমি আগে এটার ফজিলত বলি। দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে যে খেজুর গাছটা রোপণ করা হবে, এই গাছটার বৃহত্তম এবং এই গাছটার দূরত্ব, এই গাছটার ছায়া যেটা আপনারা বোঝেন, এই ছায়াটা এত বড় হবে, দ্রুতগামী আরবের ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, এরপরেও এই গাছের এরিয়ার ছায়াটা দৌড়ায় শেষ করতে পারবে না। এই নিয়ামত যিনি দান করেছেন তিনি কে? ওই আল্লাহ পাক ডাক দেওয়ান, নবী হে আপনি জানিয়ে দেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, নিশ্চয়ই যারা আল্লাহর উপরে ঈমান এনেছে তারা সফল কাম। যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, আমরা কার উপরে ঈমান এনেছি জোরে বলেন? আরো জোরে বলতে হবে, আমরা ঈমান এনেছি কার উপরে? আল্লাহর উপরে। কোনো বান্দা যখন ঈমান আনে, লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দা ঘোষণা দিয়া দেয়
জমিনে আল্লাহ ছাড়া আর কেউ নাই। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, কুল কায়নাতের মালিক আল্লাহ, সব কিছু বানানেওয়ালা আল্লাহ। বান্দা যখন ঘোষণা দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, জমিনের মালিক তিনি, আসমানের মালিক তিনি, কুল কায়নাতের মালিক তিনি, সব কিছুর মালিক তিনি, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন নবী গো, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনার পরে কোনো বান্দা যদি নেক আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আপনার উম্মতকে জানায় দেন আপনার উম্মতটা মরতে দেরি, ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাত দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। যে একজন বান্দা যখন ঈমান আনে, গ্রহণ করলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ আমার সব কিছু, আমাকে রিজিক দিয়ে নেওয়ালাকে, সন্তান দিয়ে নেওয়ালাকে। কোনো ভণ্ড পীর সন্তান দিতে পারে? কোনো বড় হুজুর সন্তান দিতে পারে? কথা কয় না। কে সন্তান দেন? কে দেন? কে দেন? জোরে বলেন। আল্লাহ সন্তান দেন। কারণ এটার ক্ষমতা একমাত্র আল্লাহর কাছে। এই জন্য জোরে আওয়াজ করে বলেন তো, আমরা যে ঈমান এনেছি, আমরা যে ঈমানের দাওয়াত পেয়েছি, এই ঈমানের দাওয়াত থেকে আমরা ঈমান আনবো কার উপরে? আপনাদের আওয়াজ হয় না, আরো জোরে বলেন না, কার উপরে? ওয়ামিলুস সালিহাত, নবী আপনি জানায়া দেন, নেক কাজ যদি কোনো বান্দা করে, নেক কাজের সাথে বান্দা যদি সম্পৃক্ততা থাকে, নেক কাজের সাথে যদি বান্দা সম্পর্ক রাখে, নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ পাক তিন শ্রেণীর মানুষ, তিনজন মানুষকে আল্লাহ পাক দাঁড় করাবেন। কিয়ামতের ময়দান যখন ময়দানে হাসর কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়া প্রদান করবেন, যেদিন আল্লাহর আরশ ছায়া, আর কোনো ছায়া থাকবে না। কিয়ামতের ময়দান সহাত মাথার উপরে সূর্য তাপ দেবে, জমিনগুলো তামা হয়ে যাবে। ওই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। নবীজি বলেন এর ভিতরে 1 নাম্বার, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই ব্যক্তিটার হৃদয় মসজিদে পড়ে থাকতো, আল্লাহ পাক কিয়ামতের দিন হাসরের ময়দানে ওই বান্দাকে আল্লাহ আরশের ছায়া প্রদান করবেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, মান সাআলা রাজুলান ইয়াসআলুনা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, কিয়ামতের দিন আল্লাহ তো লিমানিল মুলকিল লাউম, আল্লাহ তো গরম হয়ে বলবেন এই দিনের সব থেকে বিচারক আমি। দুনিয়াতে তোমরা তো কত রকমের বিচার দেখাইতা, টাকার কারণে বিচার পাল্টায়া দিতা। বিচার বিভাগে আলেমদের একই মামলা, অন্য অন্য মানুষরা জামিনে যায়, আলেমরা শত শত মাস জেলে পয়চা মরে, আছে না নাই? এই যে টাকার কারণে বিচার বদল হয়ে গেছে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিব, ওগো নবীজি আপনি জানায়া দেন কিয়ামতের ময়দানে লিমানিল মুলকিল লাউম, আল্লাহ সব থেকে বিচারক, সব থেকে ইনসাফকার বিচারক হবে। ওখানে আল্লাহ কারো উপরে জাররা পরিমাণ বেইনসাফি করবেন না। ইনসাফ কায়েমের দিবসে আল্লাহ বেইনসাফি করবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 3 জন ব্যক্তিকে দাঁড় করানো হবে। আল্লাহ পাক ডাক দিবেন, এই বান্দা, অমুক বান্দা এদিকে আয়। আল্লাহ পাক আরেকজনকে ডাক দিবেন, এই বান্দা তুমি এদিকে আসো। আরেক বান্দাকে আল্লাহ অপর প্রান্ত থেকে ডাক দিবেন। 3 জন বান্দা আল্লাহর কাছে আসবে। একজনের জন্য ফয়সালা হয়ে যাবে, বান্দা আল্লাহর জান্নাতে চলে যাও, দুনিয়াতে নেক আমল করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে। বান্দা ফজরের নামাজ পড়ে রিজিকের জন্য বাইর হয়ে গেছে, মাথার ভিতরে ছিল জোহরের নামাজ পড়বে। বান্দা জামাতে জোহরের নামাজ পড়ছে, তো আসরের ফিকিরটা মাথায় ঢুকে গেছে, আসরের নামাজ জামাতে পড়ছে। আসরের নামাজের পরে ক্লান্ত শ্রান্ত শরীরটা নিয়ে চার দোকানে বৈশা বান্দা চা খায়, পান খায়, বিড়ি খায়, কিন্তু মাথার ভিতর থেকে আল্লাহর নামাজের ফিকিরটা চলে যায় না। বান্দা বৈশা বসে টিভি দেখে, এরপরও আল্লাহর নামাজের ধান্দাটা চলে যায় না। বান্দা যখন সালাতুল মাগরিবের আজান হয়ে যায়, বান্দা মাগরিবের নামাজে জামাতে আইসা নামাজ পড়ে, এশার নামাজ পড়া বান্দা তাড়াতাড়ি খাবার খায় ঘুমায় যায়, আবার ফজরে উঠতে হবে, এই ফিকির নিয়ে থাকে। নবীজি বলেন কিয়ামতের দিন এই যে 5 ওয়াক্ত নামাজের ফিকির থাকলো,
দুনিয়াতে আল্লাহ পাক 24টা ঘন্টায় তার আমল নামায় নামাজ পড়ার সওয়াব আল্লাহ তার আমল নামায় লেখা দেন। এই বান্দাটা আল্লাহর জান্নাতে চলে যাবে। বাকি থাকলো 2 জন বান্দা। আল্লাহ পাক ওই 2 জনকে ডাক দেওয়া হবে, ডাক দিয়ে বলা হবে, বান্দা মা লিহাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা আফসোস করে বলতে লাগবে, আহা আল্লাহ, এটা কেমন কিতাব আপনি দিলেন যেটার ভিতরে ছোট থেকে ছোট গুনাহ, বড় থেকে বড় গুনাহ সব কিছু আল্লাহ পাক লিপিবদ্ধ করে লিখেছেন। আপনি যখন গোপনে গুনাহ করেন, ও গাজীপুরের মুসলমান, একটু আওয়াজ করে বলেন তো, গোপনে গুনাহ করলে যিনি দেখেন তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলেন না, তিনি কে? প্রকাশ্যেও গুনাহ করলে আল্লাহ দেখেন, গোপনেও গুনাহ করলে আল্লাহ দেখেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কোন বান্দা যখন গুনাহরত অবস্থায় আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, ও নবী আপনি জানিয়ে দেন, এই গুনাহরত অবস্থায় কোনো বান্দা যদি গুনাহ থেকে ফিরে আসে, গুনাহ থেকে যদি আল্লাহর দিকে ফিরে আসে, এই বান্দাটা আল্লাহর দিকে ফিরে আসতে দেরি হয়, আল্লাহ তার জিন্দগির তামাম গুনাহগুলোকে মাফ করতে দেরি করেন না। যে আল্লাহ সাথে সাথে ওর জিন্দগির গুনাহগুলোকে মাফ করে দেন। কিয়ামতের ময়দানে 2 জন বান্দাকে ডাকা হবে। 2 জন বান্দার 3টা দফতর খোলা হবে। একটা দফতর খোলা হবে শুধুমাত্র আমল আর আমল, আর কোনো গুনাহ নাই। দ্বিতীয় দফতর খোলা হবে, ওই দফতরের ভিতরে বান্দার শুধু আমল আর আমল, আর কোনো গুনাহ নাই। 2 কাজের বিনিময়ে বান্দা, আল্লাহ পাক জান্নাতের ঘোষণা করেছেন। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার ওয়া আমলে সালেহ। 1 নাম্বার বান্দা যখন আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহর উপরে ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং বান্দা নেক কাজ করে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক ওই বান্দাকে কিয়ামতের দিন বিনা হিসাবে আল্লাহ তার জান্নাত দান করে দেন। সুবহানাল্লাহ। বান্দার যখন দফতর খোলা হবে, বান্দা আফসোস করে বলতে থাকবে, আল্লাহ দুনিয়াতে এমন সময় পাইছিলাম যেই সময়গুলো অপচয় করছি। আল্লাহ গো, আপনার দিনের জন্য হুজুররা ডাকছে, আমরা আসি নাই, চায়ের আড্ডায় বিভিন্ন জায়গায় সময়গুলো নষ্ট করছি। আল্লাহ তারা আফসোস করে বলতে থাকবে, আল্লাহ গো আমাদের কি পোড়া কপাল, দুনিয়াতে যাওয়ার সুযোগ দেন, নেক আমল করব। একজন বান্দা যখন দুনিয়া থেকে মারা যায়, দুনিয়া থেকে যখন চির বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ বলেন এই বান্দা যত আফসোস করুক না কেন, তাকে দুনিয়াতে আর পাঠানো হবে না। তার যে জিন্দগিতে যে সময়টা আছে, এই সময়ের হিসাব নিকাশ করা হবে। কোনো বান্দা হিসাবের কাঠগড়ায় মিজানের পাল্লায় আটকায়া যাবে, তো তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। মিজানের পাল্লায় যার জন্য জান্নাতের ঘোষণা হয়ে যাবে, সে জান্নাতে হাসতে হাসতে যাবে। জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখে আফসোস করবে, আহারে ভাই একই সাথে আড্ডা দিতাম, তুমি নামাজে যাইতা আমি যাইতাম না, সঙ্গত কারণে আল্লাহ আমার জাহান্নামে পাঠাইছেন। একই সাথে একই বন্ধু। নবীজি বলেন এই যে 2 জন ব্যক্তি, এরা 2 জন একসাথে একই দিন একই সময়ে জন্মগ্রহণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা দফতর খুলবেন। 2টা দফতর খোলার পর বান্দার যখন 2টা দফতরের ভিতরে শুধুমাত্র নেক আমল, 3য় দফতরটা যখন খুলবেন, দেখে বান্দার হালত বড় খারাপ। এই বান্দা নামাজ পড়ছে, কয় যে আল্লাহ 1 ওয়াক্ত নামাজও জিন্দগিতে কাজা করে নাই। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। কয় বান্দা আল্লাহর উপরে তাওয়াক্কুল কেমন ছিল? কয় 100 থেকে 100 ছিল, আল্লাহ বিন্দু পরিমাণও কম ছিল না। কয় রোজা করছে, কয় আল্লাহ বুঝ হওয়ার পর থেকে এক দিনের জন্য রোজা ভাঙ্গে নাই। অসুস্থ হয়ে গেছে, এরপর রোজা ছাইরা দেয় নাই। গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছে, এরপরও বান্দা রোজা ছাড়ে নাই। হজ করছে নি? কয় আল্লাহ যে হজ করছে। কয় জাকাত দিছে নি? কয় দিছে। কয় তাহলে বান্দার এ হালত কেন হলো? বান্দার আমল নামার ভিতরে এত গুনাহের পরিমাণ কি জন্য উঠে গেল? আপনি যখন গুনাহ করেন, আপনার 2 কাজে যে ফেরেশতা থাকে, যদি যাররা পরিমাণ ভালো কাজ করেন ওইটাও লিপিবদ্ধ করে, আবার যদি গুনাহ করেন ওইটাও লিপিবদ্ধ করে। বান্দার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে জাহান্নামে যাওয়ার জন্য বান্দা প্রস্তুত। সিদ্ধান্ত হয়ে যাবে জাহান্নাম। বান্দা যখন জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত, আমাদের নবী রাহমাতাল লিল আলামিন
আল্লাহু আকবার। আমরা কত ভাগ্যশীল উম্মত জানেননি? আমাদের নবীর চেহারা কেউ যদি ঈমানের সাথে দেখে, আল্লাহ পাক তার জিন্দেগির তামাম গুনাহগুলোকে মাফ করে দেন। রাস্তে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, ঈমানের সাথে কেউ যখন আমার চেহারার দিকে তাকায়, আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে হারাম বানায়া দেন। সুবহানাল্লাহ পড়েন না? নবীর চেহারা দেখলে গুনাহ যিনি মাফ করেন তিনি কে? জীবনে কি একবার দোয়া করছেন আল্লাহ মুহাম্মদ নবীর উম্মত বানান? দোয়া করছেন? কেউ দোয়া করছেন যে আল্লাহ আমারে মুহাম্মদ নবীর উম্মত বানান? এটা আওয়াজ করে বলেন তো, যিনি বানিয়েছেন তিনি কে? অন্য অন্য নবীরা দোয়া করতো, আল্লাহ আমার যদি নবী না বানাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইতেন, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়দানে মাহশারে সমস্ত নবীরা নাফসি নাফসি বলবে। সমস্ত নবীরা বলবে, হে আল্লাহ আপনি আমারে বাঁচান, আমারে বাঁচান। কিন্তু আমার নবীজি বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আপনি আমার উম্মতগুলারে বাঁচান। আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, সর্বশেষ আমার উম্মতটা জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি নবী আল্লাহ আপনার জান্নাতে প্রবেশ করব না। নবীজি একবার ফুলসিরাতের দিকে দৌড় দিবেন, নবীজি একবার মিজানের পাল্লায় দৌড়াবেন, নবীজি একবার ময়দানে তাকাবেন, কে যেন কোন উম্মত আমলের ঘাটতির কারণে আটকায়া যায়। আমার কোন উম্মতটা যেন একটা আমলের কারণে কট খায়া জাহান্নামে চলে যায়। আমার কোন উম্মত যেন যাররা পরিমাণ ইমানের দুর্বলতা থাকার কারণে আল্লাহর জাহান্নামের বাসিন্দা হয়ে যায়। নবীজি এত পরেশান উম্মতের জন্য, নবীজি এত পরেশান। হে যুবক, এ যুবক ভাই, কেমনে বুঝাই, কেমনে বুঝাই, কেমনে বললে বুঝবা? 3.5 হাত মাথার উপরে সূর্য, লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত, একটা উম্মত জাহান্নামে যাবে। নবীজির এইটা সহ্য হবে না। এই 2 জন উম্মত যখন সিদ্ধান্ত একজনের জন্য জাহান্নামের সিদ্ধান্ত হয়ে যাবে, সিদ্ধান্ত যখন হবে বান্দা জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের সামনে নবীজি একটা উম্মতকে পানি পান করাইতেছিলেন। হঠাৎ করে একজন ফেরেশতা আইসা বলে, পয়গম্বর আপনি যে হাউজে কাউসার আপনার এই উম্মতটারে পান করাইতেছেন, আপনি কি জানেন এটা দুনিয়াতে নাফরমান ছিল, দাড়ি রাখতো না, টুপি পরতো না, পাঞ্জাবি পরতো না, নামাজ পড়তো না। কাফের বেঈমান পোত্তালিকগুলো যখন আপনার বিরুদ্ধে, আপনার আল্লাহর বিরুদ্ধে কথা বলতো, তাদের বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য যাইতো না। নাস্তিক আর ট্রান্সজেন্ডারকে প্রমোটকারী যখন সমন্বয়ক হয়, উপদেষ্টাদের কাতারে চলে যায়, ওই সময় ফারুকের মতো নাস্তিকের বিরুদ্ধে কথা বলতো না। ওগো নবীজি, আপনি আপনার এই উম্মতটারে তো পানি পান করাইতে পারবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়টা, আল্লাহর রাসূলের চেহারাটা মলিন হয়ে যাবে। আল্লাহ পাক নবীজির কাছে আইসা বলবেন, পয়গম্বর হাসরের ময়দানে আপনি দুনিয়াতে বহু কষ্ট করছেন, আপনার মলিন মাখা মুখটা আমি নবীজি দেখতে পারবো না। তাই আল্লাহ আমার একটা হতভাগা উম্মতরে পানি পান করাইতেছিলাম, এমন সময় ফেরেশতা আমারে বাধা দিছে, দিয়া বলছে দুনিয়াতে আপনার এই উম্মতটা নাফরমান ছিল, নামাজ পড়তো না, রোজা রাখতো না, আপনার বিরুদ্ধে শাতিমে রাসূলদের বিরুদ্ধে কথা বলতো না, নাস্তিক বেঈমান পুত্তালিকগুলো মুসলমানদের উপরে জুলুম করত, স্বৈরাচারী করে মুসলমানদেরকে কষ্ট দিয়ে আলেমদেরকে জেলে ভরতো। আপনার এই উম্মতটা কথা বলতো না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী হে, ফেরেশতা তো সঠিক বলছে, এই উম্মতটা তো দুনিয়াতে আপনার কোনো হক আদায় করতো না। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আল্লাহর রাসূল ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ, হাউজে কাউসার কি আমি চাইছিলাম নাকি আপনি আমারে দান করছেন? আল্লাহ পাক একটা মুস্কি হাসি দিয়া বলবেন, নবী হে, আপনার হৃদয়ের ব্যথা আমি বুঝি, আপনার প্রতি, আপনার উম্মতের প্রতি, যারা আপনার প্রতি যারা পরিমাণ ঈমান আর ভালোবাসা ছিল নবী, আমি আল্লাহ অনুমতি দিয়া দিলাম আপনার প্রত্যেকটা উম্মতকে হাউজে কাউসার পান করান। আর আমি আল্লাহ বললাম, আপনি যাকে হাউজে কাউসার পান করাবেন, আমি আল্লাহ ওই উম্মতকে বিনা হিসাবে আমি আল্লাহর জান্নাত তাদেরকে দান করে দেব।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ে আসবেন, সিদ্ধান্ত হয়ে গেছে জাহান্নাম। বান্দা দুই কাজের বিনিময়ে আল্লাহকে সন্তুষ্ট কইরা জান্নাতের ফয়সালা হওয়ার কথা, কিন্তু বান্দার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। কত বড় পোড়া কপাল! বান্দা জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, হাতে পায়ে শিকল লাগানো হয়েছে, সিদ্ধান্ত চূড়ান্ত, সিল মাইরা দেওয়া হয়েছে, সাইন করা হয়েছে। এখানে আর কোনো সিদ্ধান্ত চলবে না, আর কোনো সুপারিশ চলবে না। আল্লাহর রাসূল দেখতেছেন আমার এই উম্মতটা একটু ভুলের কারণে জাহান্নামে যাইতেছে। আল্লাহর রাসূল মিজানের পাল্লা থেকে দৌড়ায় আসবেন, আয়েশা বলবেন আল্লাহ, দেখতে তো আমার উম্মতের মতো দেখা যায়, দাড়ি, চলন বলন, চলাফেরা সব আমার উম্মতের মতো, জাহান্নামে দেন কেন? কয় দুইটা আমলের দফতর খুলছি, সবগুলো ঠিক আছে, যার্রা পরিমাণ কোথাও কোনো কমতি নাই, কিন্তু 3 নাম্বার যখন দফতর খুললাম, এই দফতরের ভিতরে একটু গুনাহ আছে, এই গুনাহের কারণে বান্দার জন্য জাহান্নামের সিদ্ধান্ত। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, গো আল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার এই উম্মতের আমল নামাটা একটু দেখবার চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর জিন্দেগি, 65 বছর জিন্দেগি, 70 বছর জিন্দেগির আমলগুলা আল্লাহর রাসূল নিজে দেখবেন। কয় ওয়াক্ত নামাজ কাজা আছে? কয় না। 1 ওয়াক্ত নামাজও কাজা নাই। কয় রোজা কাজা আছে? কয় না, রোজাও কাজা নাই। কোনো পাশে কোনো কমতি নাই। কয় আল্লাহ তাহলে আটকায় দিলেন কেন? কয় আল্লাহ এবং রাসূলের প্রতি একটু ভালোবাসা কম, এই জন্য আটকায় দিছি। আল্লাহর রাসূল 3য় দফতরটা খুলবেন, খোলার পরে দেখবেন বান্দা যে কারণে আটকায় গেছে, এটা সিম্পল একটা বিষয়। আল্লাহ পাক কালামে হাকিমের ভিতরে ডাক দেবেন, নবী হে আপনি জানায়া দেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাকুম। এ মুমিন, তোর সামনে যখন কোনো পরনারী চলে আসে, ও নারী, ও মা, তোমার সামনে যখন কোনো পরপুরুষ চলে আসে, নজরকে নিচুগামি করো। নবীজি বলেন, আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি পরপুরুষ বা পরনারী দেখা, আল্লাহর কোনো বান্দা বান্দি যখন তার নজরকে নিচুগামি করে, আল্লাহর রাসূল বলেন, এই দুনিয়াতে যত খালি জায়গা আছে সমস্ত জায়গাগুলোকে আল্লাহ পাক সওয়াব দিয়া ভরাইয়া তার আমল নামার ভিতরে আল্লাহ সওয়াবগুলো লেখা দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল নামার দফতরটা নিয়ে বলবেন, ওগো আল্লাহ, সিদ্ধান্ত কি চূড়ান্ত নাকি আমার জন্য কোনো অপশন আছে? আল্লাহ বলেন, আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত, তবে আপনি আমার বন্ধু, বন্ধুর জন্য কিছু অপশন আছে না নাই? দেশের ভিতরে মানুষ ইলিশ খাইতে পারে না, ইলিশের দাম 1800 টাকা, ইলিশের দাম 2400 টাকা, আছে না নাই? অথচ কালী পূজার সময়, দুর্গা পূজার সময় আমাদের সাবেক ফ্যাসিস্ট 30,000 টন 40,000 টন ইলিশ তাদেরকে দিত। কয় কেন? এটা বন্ধুত্বের কারণে। কতক্ষণ ঠিক না? এদের যদি, নাস্তিকদের, বেঈমানদের, ফ্যাসিস্টদের যদি বন্ধুত্ব এমন হয়, আল্লাহ এবং রাসূলের বন্ধুত্বটা কেমন? আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার। এই বান্দা যখন আটকায়া যাবে, আল্লাহ পাক তার আমল নামাটা নেবেন, নিয়া আল্লাহকে বলবেন, আল্লাহ দেখেন তো এই জায়গায় কি লেখা আছে। কয় বান্দার সামনে একটা মহিলা যাইতেছিল, আমার ওই বান্দাটা আমার ভয়ে নজরটা নিচুগামি করছে। আচ্ছা বলেন, আপনি যত বড় মামলার আসামি হন, আপনার যিনি লয়ার থাকবেন, আপনার যিনি অ্যাডভোকেট বা ব্যারিস্টার থাকবেন, উনি কি আপনার পক্ষে বলবেন নাকি বিপক্ষে বলবেন? আমার কথা বোঝেন নাই, জোরে বলেন। পক্ষে বলবে না বিপক্ষে বলবে? আমাদের নবী পক্ষে না বিপক্ষে? পক্ষে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আল্লাহ এটা কি করা যায়? আল্লাহ পাক বলেন, নবী আপনার উম্মতের প্রতি যে মায়া আর উম্মতের জন্য যে ব্যথা, এই ব্যথা আমি আল্লাহ অনুভব করতে পারি, যান আপনার এই উম্মতকে আমি আল্লাহ জান্নাত দান করে দিলাম। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। বলেন তো, এরকম ওসিলা ছাড়া আমাদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? এই মুসলমান, একটু আওয়াজ করে বলেন তো, আমরা যে বলেছিলাম কয় কাজের বিনিময়ে আল্লাহ মুমিনকে জান্নাত দান করেন, জোরে বলেন কয় কাজ? আরো জোরে বলতে হবে, কয় কাজ? 2 কাজের বিনিময়ে আল্লাহ পাক মানুষকে, মুমিনদেরকে আল্লাহ জান্নাত দান করেন। 1 নাম্বার হলো ঈমান। ঈমান কেমন হওয়া চাই? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও বান্দা,
ঈমান তো এমন হবে, ঈমানি হালত তো এমন হবে, মুমিনের সামনে যখন কোনো কোরআনের কথা বলা হয়, ফাযাক্কির বিল কোরআন, মুমিনের সামনে যখন কোরআন পড়া হয়, মুমিনের হৃদয়ের ভিতরে ঈমান যিনি বাড়িয়ে দেন। পৃথিবীর যত কোনো হালত হোক না কেন, পৃথিবীর যে অবস্থা হোক না কেন, ঈমান থেকে সরা যাবে না। ঈমান থেকে বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ এদিক সেদিক হওয়া যাবে না। আপনি যখন ঈমানের উপর চলবেন, আপনার উপরে বাধা আসবে, বিপদ আসবে। আপনি যখন কোরআনের হক কথাগুলো বলবেন, আপনাকে জেলে যেতে হবে, জুলুমের শিকার হইতে হবে। কথা কোন ঠিক না? আমাদের আল্লামা সাইদি কোরআনের হক কথাগুলো বলছেন, আল্লাহর এই বান্দাকে জেলে রাইখা 13 বছর জেলে রাইখা কষ্ট দিয়া দিয়া তিলে তিলে মারছে। কথা কোন ঠিক কিনা? জোরে আওয়াজ করে কোন ঠিক কিনা? আমাদের মাওলানা মামুনুল হক স্পষ্ট করে যখন বলছে ভাস্কর্য বানানো মুসলমানের জন্য হারাম, ভাস্কর্য মুসলমানের এটা বৈশিষ্ট্য হতে পারে না। ইব্রাহিম পয়গম্বর মূর্তি ভাঙ্গার পক্ষে ছিল, গড়ার পক্ষে নয়। আমাদের রাসূল কাবা ঘর থেকে মূর্তিগুলোকে বের করে লাথেয়া লাথেয়া পাড়ায়া পাড়ায়া ভাঙছে। এই ভাস্কর্য বানানো যাবে না। আল্লাহর কোরআনের কথা যখন বলছে এই ফ্যাসিস্ট সরকার আল্লামা মামুনুল হককে মিথ্যা মামলা দিয়ে 3 বছর জেলে রেখেছে। আল্লাহি রবের কসম, যারা আলেমদের উপরে জুলুম করে, যারা মানুষের হক মেরে খায়, দুনিয়াতে আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করে কঠিন বিচার করে। এদেরকে বিচার আল্লাহ পাক এমনি এমনি করে নাই। আলেমদের উপরে এত পরিমাণ জুলুম করেছে, মাদ্রাসাগুলো বন্ধ করেছে, মসজিদগুলোতে ঠিকমতো করোনার সময় নামাজ পড়তে দেয় নাই। এই যে কয়েকটা বদজুলুম করার কারণে ওদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। এই মুসলমান একটু আওয়াজ করে বলেন তো, ক্ষমতা দেওয়ার মালিককে? আরো জোরে বলেন না, ক্ষমতা দেওয়ার মালিককে? ক্ষমতা নেওয়ার মালিককে? ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক যাকে ইচ্ছা ক্ষমতা দেন, আল্লাহ পাক যাকে ইচ্ছা সম্মান দেন, আল্লাহ পাক যাকে ইচ্ছা অপমান করেন। এই দুইটা সম্মান এবং অপমান করার মালিক যিনি, তিনি কে? সুতরাং ক্ষমতা পাইয়া এমন কোনো কাজ করা যাবে না যেই কাজে আল্লাহ এবং রাসূল খুশি অসন্তুষ্ট হয়। এমন কোনো কাজ করা যাবে? এই জোরে বলেন, এমন কোনো কাজ করবেন? ক্ষমতা যে দলেই আসুক, আমরা চাই বাংলাদেশের এমন কোনো নাস্তিক, বেঈমান, ব্লগার, এমন কোনো ইহুদি খ্রিস্টানের এজেন্ডার, এমন কোনো ট্রান্সজেন্ডারকে প্রমোটকারী ফারুকের মতো কোনো নাস্তিক উপদেষ্টাদের পদে যদি ওরা বহাল রাখতে চায়, মুসলমান 19 কোটি তাওহীদি মুসলমান এটাকে মানতে পারে না। কথা কোন ঠিক কিনা? তারা একজন উপদেষ্টাকে নিয়োগ করেছে গতকাল না পরশুদিন, যেটা হচ্ছে ট্রান্সজেন্ডারকে প্রমোট করে। কি যেন ফারুক, ওনার নাম ফারুকি। নামটা তো ভালো, আমার নামের সাথে মিল আছে, শেষের লকবটা ওরও ফারুকি, আমারও ফারুকি। কিন্তু বিষয়টা হলো, এই বাংলাদেশের মানুষ যারা এই ফ্যাসিস্ট সরকারকে 5 আগস্টে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, ম্যাক্সিমাম মানুষগুলো দিন প্রিয়, ইসলাম প্রিয়, ধর্মপ্রিয়। কথা কন ঠিক কিনা? এই মুসলমানদের দেশে কোনো নাস্তিক, কোনো ব্লগার, কোনো ইহুদি, কোনো খ্রিস্টানের বাচ্চা, কোনো ট্রান্সজেন্ডারকে প্রমোটকারী প্রধান উপদেষ্টাদের খাতায়, প্রধান উপদেষ্টাদের কাতারে কোনো উপদেষ্টার পদে যদি বহাল রাখা হয়, মুসলমান এই উপদেষ্টাদের পদগুলোকে ভেঙে এমন এক সরকারকে গঠন করবে যেই সরকার আল্লাহ এবং রাসূলের কথা, যেই সরকার দ্বীনের কথা বলবে। মুসলমান কোন নাস্তিককে বাংলার জমিনে সরকার হিসেবে দেখতে চায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে এই ইলেকট্রনিক মিডিয়াগুলোর মাধ্যমে সবাই সাবধান করে দিচ্ছে, আমিও সাবধান করছি। মেহেরবানি করে আপনাদের উপদেষ্টাদের খাতার ভিতরে কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো ট্রান্সজেন্ডারদেরকে রাখবেন না। যদি রাখেন, আপনাদের এই ক্ষমতা আপনাদের থেকে বড় শক্তিশালী ছিল। ওয়ার্ড থেকে শুরু করে ধর্ম মন্ত্রণালয় পর্যন্ত, বাইতুল মোকাররম মসজিদ পর্যন্ত তারা দখলদারিত্ব নিয়েছিল। কিন্তু বলেন তো, মুসলমান যখন মাঠে ঘাটে তাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করেছে, ক্ষমতা টিকায় রাখতে পারছে? তারা যেহেতু পারে নাই, নমরুদও ক্ষমতা রাখতে পারে নাই, ফেরাউনও পারে নাই, সব ধ্বংস হয়ে গেছে। সুতরাং 6 দিনের বৈরাগী ভাতের অন্ন বইলা মুসলমানদেরকে যদি বোকা বানাইতে চান, আল্লাহি রাবের কসম, মুসলমান এগুলোকে বরদাস্ত করবে না। কথা কন ঠিক কিনা?
জোরে একটু আল্লাহকে আওয়াজ করে ডাক দেন তো, জোরে বলেন তো আল্লাহ। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আকাশ বাতাস কাঁপিয়ে জোরে পড়েন আল্লাহু আকবার। ইমানদার কেমন হওয়া দরকার, ইমানটা কেমন মজবুত হওয়া দরকার, এই প্রসঙ্গে আপনাদেরকে একটু, যেহেতু আমার আয়াত এরকম ছিল যে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে। আমি আলোচনায় ঢোকার পূর্বে, আমার মূল আলোচনায় ঢোকার পূর্বে আপনাদেরকে আমি একটু বলছি, আবারও সবাই একটু লড়াচড়া দিয়ে একটু আওয়াজ করে বলেন তো, আমরা ঈমান এনেছি কার উপরে? কোনো সন্দেহ? কোনো সন্দেহ? কোনো সন্দেহ? আল্লাহর উপরে ঈমান আনছেন কে কে? দুহাত উঁচু করেন। নারায়ে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। আমরা ঈমান এনেছি কার উপরে? হাত নামান। তাহলে আমরা এখানে যারা আছি আমরা একমত যে আমরা ঈমান আনছি আল্লাহর উপরে। আল্লাহর উপরে কেউ যদি ঈমান আনে, আল্লাহ বলেন আমি ওই আল্লাহ, ওই সত্তা, খালিদিনা ফিহা আবাদা, বান্দাকে যখন জান্নাতে পাঠাবো, বান্দার ভিতরে যদি যারা পরিমাণ ঈমান থাকে, ওই বান্দাকে এত বড় জান্নাত দেব, ওই জান্নাত থেকে কখনো আমি আল্লাহ আর বের করব না। যারা ঈমান আনছে ওরা কি সুবহানাল্লাহ আস্তে কয় না জোরে কয়? আমি চিল্লায় হয়রান হই না, আপনারা দুই একবার সুবহানাল্লাহ কয় হয়রান হয়ে যান। এটা কি হইল? জোরে পড়েন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বুঝবেন মুসলমান, ঈমানটারে মজবুত করো, ঈমানটারে মজবুত করো, ঈমানটারে মজবুত করো। নবীজি 3 বার বলেছেন। ঈমান কিভাবে মজবুত করবেন বোঝার জন্য বলি মুসলমান, সাহাবায়ে কেরাম বলতেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী হে, আপনাকে আমি আমরা আল্লাহর জন্য আপনাকে, আমরা আমার পিতামাতা, আমাদের বাপ, আমাদের মা, আমাদের সন্তান, আমাদের স্ত্রী, সব থেকে নবীজি আপনাকে আমরা বেশি ভালোবাসি। আপনি এক পাল্লায়, পৃথিবীর সবাই এক পাল্লায়। ওগো নবীজি, আমরা হৃদয়কে প্রশস্ত করে বলতে পারি উহুব্বুকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনাকে আমরা আমাদের জীবনের থেকেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ঈমান কেমন হওয়া দরকার, ঈমান সংক্রান্ত একটা বিষয় আপনাদেরকে বুঝাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিরবিদায় হয়ে চলে গেছেন, নবীজির ওয়াফাত হয়ে গেছে। আল্লাহ পাক আমার নবীজিকে বিদায় করে নিয়ে গেছেন। আমার নবীজি আল্লাহর মেহমান হয়ে গেছেন নবী জীবনের। আমি আল্লাহর রাসূল রওজার ভিতরে জিন্দা আছি, মদিনাতে আমি রাসূল কবরে জিন্দা। আমার কোনো উম্মত যখন আমার উপরে দরুদ শরীফ পড়ে, ফেরেশতারা আমার কাছে এই দরুদ শরীফের সালামটা পাঠায়া দেয়। সুবহানাল্লাহ বললেন না? জোরে পড়েন না সুবহানাল্লাহ। ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হয়ে চলে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, আবু বকরের বিদায় হয়ে চলে গেলেন হযরতে ওমরের শাসন আমলে। রোম সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলমানদের একটা দল, রোমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুসলমানদের সৈন্যকে পাঠানো হলো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রোমের এরিয়ার ভিতরে মুসলমানদের একটা দল রোমের সাম্রাজ্যের ভিতরে তাঁবু স্থাপন করল। এই খবরটা রোম সাম্রাজ্যের বাদশার অধিপতি, রোম সাম্রাজ্যের বাদশার কাছে এই খবরটা পৌঁছানো হলো যে মুসলমানদের একটা দল মদিনা থেকে রোম সাম্রাজ্যকে দখল করার জন্য আমাদের রোম সাম্রাজ্যে প্রবেশ করেছে। বাদশা ডাক দিয়ে বলতেছে, বাদশার মেজাজ গরম হয়ে গেছে। যেই রোম সাম্রাজ্যের কথা শোনার পরে বড় বড় শক্তিগুলো সারেন্ডার করে, বড় বড় শক্তিগুলো বলে না না, রোম সাম্রাজ্যের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব না। রোম সাম্রাজ্য তদানীন্তন সময়ে সব থেকে বড় শক্তিশালী ছিল। যখন আমাদের আমেরিকা, চীন, বার্মা, এই দেশগুলো আমাদের থেকে অনেক তারা শক্তিশালী, তাদের অনেক অস্ত্রের ঝনঝনানি, অনেক আপডেট। রোম সাম্রাজ্যের অধিপতি বাদশা নামদারের মাথা গরম হয়ে গেল। তিনি তার ওজিরকে ডাক দিয়ে বলতেছেন, ওজির, মুসলমানদের এত বড় সাহস কি করে হয়? মদিনা থেকে তারা কিভাবে আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এখানে আসলো?
না না, এটাকে মানা যায় না। তুমি একটু গোপনে গোপনে যাও, গিয়ে খবর নিয়ে দেখো মুসলমানরা বিভিন্ন যুদ্ধে কিভাবে বিজয়ী লাভ করে। মুসলমানদের আমি শুনেছি পেটের মধ্যে খাবার নাই, মুসলমান যে টুপি পরে এই টুপিটা সেরা আমি শুনেছি। এখন যে খলিফাতুর রাসূল হযরত ওমর অর্ধজাহান শাসন করতেছেন, এই খলিফাতুর রাসূল হযরত ওমর যখন মসজিদে জুম্মার খুতবা দেন, যেই খুতবায় যেই জুব্বা পরে খুতবা দেন, ওই খুতবা যখন তিনি জুম্মার খুতবা দেন, যেই জামা পরে খুতবা দেন, ওই জামার ভিতরে 18টা তালি। হযরতে ওমর বলতেন আস-সাউবুল খালেক, সিরা কাপড় তেনার কাছে বড় প্রিয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা অভাবে থেকে আল্লাহকে ভোলে না, কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে বড় লোকদের 500 বছর আগে আল্লাহ পাক তাদেরকে আল্লাহর জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। বাচ্চার মেজাজ গরম হয়ে গেছে, কি ব্যাপার? এ ওজির, তুমি একটু যাও মুসলমানদের তাবুকে একটু পরিদর্শন করে আসো, কিভাবে তারা বিভিন্ন যুদ্ধের ভিতরে বিজয় লাভ করে। গোয়েন্দা বিষয়ক মন্ত্রী চুপে চুপে তারা যখন মুসলমানদেরকে পরিদর্শন করার জন্য তারা যখন ময়দানের ভিতরে গেল, তাবুর ভিতরে যাওয়ার পরে দেখে মুসলমানদের এমন হালত যে একটা খেজুর 2 জন ভাগ করে খাইতেছে। পেট ভরে খাবে এরকম কোনো খাবার নাই। তাদের যে মাথার ভিতরে টুপি, এই টুপিটা সেরা, পাঞ্জাবি এটাও সেরা, চাদর এটাও সেরা। একজন আল্লাহর বান্দা সেজদায় পড়ে বলতেছেন, আল্লাহ আপনার দ্বীনের জন্য আসছি গো আল্লাহ। আমি যখন আসি পথিমধ্যে আমার জুতা ছিঁড়ে যায়, ওগো আল্লাহ আপনি আমার জুতার ব্যবস্থা করে দেন। মন্ত্রী হাইসা দিছে, আহারে তোদের একজোড়া জুতা নাই, তোদের মাথার ভিতরে টুপি নাই, সেরা টুপি সেরা কাপড় পয়রা। রোম সাম্রাজ্য যে যুগের ভিতরে সব থেকে শক্তিশালী একটা পরাশক্তি, এদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছো। রোম সাম্রাজ্যের বাচ্চা এইবার ওজির সামনে গিয়ে বলতেছেন, বাচ্চা ও বাচ্চা নামদার, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তার কোনো কারণ নাই। মুসলমানদের অস্ত্রের অবস্থা এমন খারাপ, আর ওদের যে সৈন্য ওদের থেকে কয়েকশো গুণ সৈন্য আমাদের বেশি। সুতরাং সৈন্যের দিক দিয়ে আমরা বড় উঁচুতে আছি, আমরা সামনে আগায়া আছি, আবার অস্ত্রের দিক দিয়ে আমরা বড় সামনের দিকে আগায়া আছি। বাচ্চা আপনি চিন্তা কইরেন না। বাচ্চা নামদার ডাক দিয়ে বলতেছেন, এই ওজির, তাহলে ওরা যে বিভিন্ন যুদ্ধের ভিতরে বিজয়ী লাভ করে এটার কারণ কি খেয়াল করে শোনা চাই। এবার ওজির ডাক দিয়ে বলতেছেন, বাচ্চা আমরা যখন আমাদের সৈন্যবাহিনীকে ময়দানে যুদ্ধ করার জন্য পাঠাই, টাকা পয়সা দিয়ে পাঠাই, আমরা বলি তোমরা যদি মারা যাও তোমার মা বাবা সন্তান সবাই রে আমরা দেখব, চিন্তার কোনো কারণ নাই, রাজকীয় খাবার, রাজকীয় খানা, রাজকীয় থাকার ব্যবস্থা আমরা করে দেব। কিন্তু মুসলমানরা যখন যুদ্ধের ময়দানে যায় তাদের কোনো কিছু লাগে না। তাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, মুসলমান যখন যুদ্ধের ময়দানে যায়, যুদ্ধের ময়দানে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার জিন্দেগির গুনাহকে মাফ করে দেন। মুসলমান যখন যুদ্ধের ময়দানে যায়, শাহাদত যদি বরণ করে, আল্লাহর নবী বলেন শাহাদত বরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাদের নাকের ভিতরে জান্নাতের ঘেরান আল্লাহ পাক ঢুকায়া দেন। তারা দুনিয়ার কোনো আশায়, তারা দুনিয়ার কোনো আশায় যুদ্ধের ময়দানে যায় না। তারা তো এমন ছিল, তাদেরকে আইয়ামে জাহিলিয়াত বলা হতো, যুগের সব থেকে বড় মূর্খ তাদেরকে বলা হতো। কিন্তু এই মানুষগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে আসার পরে এত ভালো হয়ে গিয়েছে যে আল্লাহ পাক আয়াত নাজিল করে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও নবী আপনি জানায়া দেন আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, ওই বান্দাগুলো আমার উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। কালকে বাড়িতে গিয়ে কইেন, ওদের উপরে যিনি সন্তুষ্ট হয়েছেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? রোম সাম্রাজ্যের বাদশা গোয়েন্দা বিষয়ক মন্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, এই আমি তো জীবনে তাদেরকে দেখি নাই, আমি একটু তাদেরকে দেখতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানদেরকে আলেমদের চেহারা দেখলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা মুস্তাকিল ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনারা কথা বলতেছেন কেন? কথা বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
নবীজির চেহারা দেখলে যেরকম গুনাহ মাফ হয়, আলেমদের চেহারা দেখলেও আল্লাহ পাক তাদের সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। এই কথা যারা বোঝে না ওরা আলেমদেরকে জেলখানায় ভরে। কথা কন ঠিক কিনা? কথা ঠিক নাকি বেঠিক? অনেকে ঠিক কয় না, কয় হুজুর আপনি আলেম মানুষ, মুফতি সাহেব মানুষ, আপনি কি মিছা কথা কইবেন? আপনি তো সত্য কথাই কন, এর লেগে ঠিক কই না। এই বলেন, যারা আলেমদের মর্যাদা বোঝে না ওরাই আলেমদেরকে গালি দেয়। কথা কন ঠিক কি না? আচ্ছা, তো বাদশা নামদার তিনি অনুমতি দেয়া দিলেন যে মুসলমানদের একটা সৈন্য, মুসলমানদের একটা দলকে অ্যারেস্ট করে আপনারা নিয়ে আসবেন। আমি একটু মুসলমানদেরকে দেখতে চাই তারা কোন শক্তিতে বলিয়ান, তারা কোন কারণে বিজয়ী অর্জন করে সব জায়গায়। সুবহানাল্লাহ পড়বেন না? বাদশা নামদার পোকা খাইলে শক্তি বাড়বে, ঠিক না? গোয়েন্দা বিষয়ক মন্ত্রী তেনার একটা দলবল নিয়ে যুদ্ধ করার জন্য ময়দানে চলে গেল। অন্য অন্য দলেরা, গোয়েন্দা বিষয়ক মন্ত্রী তিনি কিছু দল নিয়ে মুসলমানদেরকে আটক করার জন্য, যেটা চিপার ভিতরে থাকবে ওইটারে দুইটা পিটামো, এরকম ধান্দাবাজ একটা দল বাংলাদেশে ছিল না? যে আলেমরা একটু নরম পাইতো ওরা ইচ্ছা মতো ডাবাইতো। কথা কন ঠিক না? জোরে কন, কথা কন ঠিক না? এরকম একটা ধান্দাবাজ দল ছিল এক সময়। আল্লাহ পাক এই সমস্ত ধান্দাবাজদের থেকে বাংলার জমিনকে পবিত্র হেফাজত করুক, পরিপূর্ণ হেফাজত করুক। আল্লাহ পরিপূর্ণ এই মাতৃভূমিকে পবিত্রতা দান করুক। চিল্লায় পড়ে না আমিন। যারা ক্ষমতায় আসবে আল্লাহ যেন ইসলাম মাইন্ডের কোনো দলকে ক্ষমতায় দেয়। আমিন পড়তেন না? হুজুর আমিন বললে তো বিপদ হয়ে যাব, মদ খাইতে পারবো না, গাঞ্জা খাইতে পারবো না, এরপরে নেশা করতে পারবো না, ঠিক না? আবার ঠিকও কয়। গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ময়দানে চলে গেল গোপন ভাবে। গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ময়দানে যাওয়ার পর এক দল মুসলমানদের সঙ্গে যুদ্ধ করতেছে, আর এক দল আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম শোনার পরে কাফের বেঈমানদের কাপড় নষ্ট হয়ে যেত। এই আব্দুল্লাহ ইবনে হুযাফা রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গেছে। বয়স মাত্র 18 বছর। কয় বছর? আর এখন আমাদের বাংলাদেশে 18 বছর হইলে যদি ছেলে বিয়ে করতে চায়, কয় তোর তো এখনো দুধ খাওয়ার বয়স শেষ হয় নাই, বিয়ে করবি কেন? আছে না নাই? অথচ এই ছেলেটা সারা রাত জায়গা জায়গা অবৈধভাবে মেয়েদের সঙ্গে কথা বলে, বাবা মা এটাকে মাইন্ড করে না। আছে না নাই? ওরা বিয়ে করাইতে চায় না, কিন্তু এটা স্পষ্ট জিনা করতেছে, এটার পক্ষে বাবা মা খুব খুশি এবং গর্ব করে বলে, তুই যে মেয়েটার সাথে প্রেম করস ওই মেয়েটার ছবি আমার একদিন দেখাস। আছে না এরকম? মা বোনেরা তো ওই পাশে খেপতাছে, হুজুর খেলে আমগো। এই গুনাহটা বাবার বেশি হয়, কারণ ইনকামের টাকাটা বাবা দেয়। আপনি যে আপনার যদি আল্লাহ একটা মেয়ে বেশি দিত, আপনি কি ওটাকে লালন পালন করতেন না? কথা কয় না, লালন পালন করতেন না? তাহলে আপনার ছেলেটাকে আপনি 17-18 বছরে আপনি বিয়ে করাইয়া দেন, গুনাহ থেকে বাঁচবে। আপনি আপনার মেয়ে মনে করে এই মেয়েটাকে যদি আপনি লালন পালন করেন, আপনাকে যিনি সওয়াব দান করবেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 18 বছর বয়স। তিনি একটা দলের সেনাপতি, যে দলের ভিতরে 40 জন বীর মুজাহিদ, যাদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করেছেন, এরকম মানুষ তার সৈন্যবাহিনী। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে এক পর্যায়ে এই গোয়েন্দা বিষয়ক মন্ত্রীর কাছে আব্দুল্লাহ ইবনে হুযাফা তেনার 40 জন সাথী বাতিকে নিয়ে তিনি আটক হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথী বাতিকে নিয়ে আটক হয়ে গেলেন। হওয়ার পরে বাদশার কাছে চিঠি লেখা হলো, বাদশা আপনি যদি অনুমতি দেন আব্দুল্লাহ ইবনে হুযাফার দলটা শহরের উদ্দেশ্যে আপনার খেদমতে আপনাকে দেখানোর জন্য পাঠায়া দিতে চাই। বাদশা দেখার পরে বিরাট খুশি হয়ে গেছে যে এইবার মুসলমানদের ঈমান একটু পরীক্ষা করা যাবে। এই মুসলমান একটু আওয়াজ করে বলেন তো, মুসলমানদের ঈমানি শক্তি যিনি দান করেছেন তিনি কে? আব্দুল্লাহ ইবনে হুযাফাকে হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাইয়া, পায়ের ভিতরে ডান্ডা বেরি পরাইয়া
আমরা যেরকম দেখেছি আলেমদেরকে চোরের মতো কাঠগড়ায় উঠানো হইতো, এই যুগেও নয় ওই যুগেও এমন কিছু গাদ্দার ছিল যারা আলেমদের সাথে সাহাবীদের সাথে দ্বিমত পোষণ করত। এটা শুধু এই যুগের নব্য আবু জেহেল এরকম নয়, পুরান আবু জেহেলরা যেগুলো করেছে ওগুলো কায়দায় তারা আলেমদেরকে কষ্ট দিয়েছে। মুসলমান বন্ধু আমার ভালো করে বুঝতে হবে, মুসলমান ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন আটক করে বাদশার কাছে পাঠানো হলো, বাদশা নামদারের কাছে পাঠানো হলো, গোয়েন্দা বিষয়ক মন্ত্রীর সামনে উপস্থিত হওয়ার পরে বলে, ও বাদশা নামদার, আপনার আদেশ পাওয়ার পরে আমি মুসলমানদের ওই তাঁবুতে গিয়া মুসলমানদের ভিতরে আব্দুল্লাহ ইবনে হুযাফার দলটাকে আটক করেছি। ও বাদশা, এই যে আপনার সামনে আমি উপস্থিত করে দিলাম, যা বিচার করার আপনি করবেন। অন্য অন্য দেশের প্রেসিডেন্টগুলো এখানে বসা, অন্যান্য দেশের উপদেষ্টা প্রধানমন্ত্রীগুলো বসা, পাশের যে সভাপতির চেয়ারটা আছে, প্রধান উপদেষ্টার যে চেয়ারটা, এই চেহারের ভিতরে, এই চেয়ারের ভিতরে 18 বছরের একটা যুবক আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশা ডাক দিয়েছেন। ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, আপনি আমার চেয়ারের, আমার পাশে যে চেয়ারটা, এই চেয়ারের ভিতরে বসেন। বলেন তো, কাফের বেঈমানদের ভিতরেও মুসলমান ইমানদারদের প্রতি ভালোবাসা যিনি ঢেলে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আমরা তো রাতের বেলায় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি, ঘোরাফেরা বলতে মাহফিল থেকে আসার পথে আমি দেখেছি যে সমস্ত হিন্দু পুলিশ ভাইয়েরা এবং ট্রাফিক সিগন্যালে থাকে, এরা আমাদেরকে যে পরিমাণ সম্মান করে মুসলমানদের থেকে বেশি করে। যদি কোনো ক্রমে ল্যান্ড পরিবর্তনের কারণে আটকানো হয়, শুধু গ্লাসটা খুলে এতটুকু বলি, ভাই মাহফিলে গেছিলাম দিনের কাজ। হুজুর মাহফিলে গেছিলেন আপনি বক্তা? কয় জি। কয় হুজুর রে ছাইরা দাও, সুবহানাল্লাহ পড়বেন না? এই সম্মান যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? সঙ্গত কারণে মুনাফিকদের মাধ্যমে ইসলামের সব থেকে বেশি ক্ষতি হয়েছে। কাফেরদের মাধ্যমে এত ক্ষতি হয় নাই, মুসলমান রূপী নাস্তিকগুলোর মাধ্যমে যে পরিমাণ ক্ষতি হয়েছে, যে নিজেদেরকে নাস্তিক স্বীকার করে না, নিজেদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত মনে করে, আবার কাদিয়ানীদের পক্ষে সাফাই গায়, এরা যেরকম ইসলামের ক্ষতি করে, মুসলমান রূপে মুনাফিকগুলোও ইসলামের সেরকম ক্ষতি করে। কথা কোন ঠিক কিনা? তা আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন পাশে বসে, সমস্ত ওজির নাজিরদের মাথা গরম হয়ে গেছে। আরে 18 বছরের একটা যুবক, যার কাপড় ছেঁড়া, যার টুপি বালানা, যার চেহারা দেখতে মলিন, এই লোকটা বাদশার সামনে বসে গেছে, তাও বাদশার পাশের চেয়ারে। এবার বাদশা কুমন্ত্রণা দেওয়া শুরু করছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি তো যুবক মানুষ, আমার একটা কন্যা সন্তান আছে, যেই কন্যা সন্তানটা এই যুগের ভিতরে সব থেকে সুন্দরী। তুমি যদি চাও আমার কন্যা সন্তানটারে আমি তোমার কাছে বিয়া দিয়া দেব। কথা সুন্দর, মতলব তাহাজ্জুদ পড়ি, ঘুম থেকে ওইটা তসবিহ খুঁজি, মডেল মসজিদ বানাই, মসজিদের ইমামদেরকে জেলখানায় পড়ি। কথা কন ঠিক কিনা? সেম এই কাহিনী, এই ক্যাটাগরির লোক। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়ে বলতেছে, নাই আব্দুল্লাহ, তুমি যদি চাও আমার এই যে রোম সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে লেখা দেব, কিন্তু আমি আমার মেয়েকে তো তার কাছে বিয়া দেব যে আমার সমকক্ষ। কয় সমকক্ষ কেমনে? কি সমকক্ষ? কয় আমি ইহুদি, আমি তো চাই আমার মেয়ের জামাই যদি ইহুদি হয় তাহলে আমি আমার মেয়েকে তার কাছে বিয়া দিয়া দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফার মেজাজ গরম হয়ে গেছে, হাতের লোমগুলো দাঁড়ায় গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলতেছে, এই রোমের কুকুর, রোমের বাদশাকে রোমের কুকুর বলে ডাক দিয়ে বলতেছেন, এই রোমের কুকুর, আব্দুল্লাহ ইবনে হুযাফা তোর মেয়েকে বিয়েও করতে চায় না। আব্দুল্লাহ ইবনে হুযাফা তোর রোম সাম্রাজ্যের অর্ধেকও চায় না। আব্দুল্লাহ ইবনে হুযাফা ফজরের একটা সেজদায় আল্লাহর কাছে দিলে যে শান্তি পায়, পুরা পৃথিবী যদি লেখা দেয় এরপরও মমিন একটা সেজদায় যে শান্তি পায়, পুরা পৃথিবীর রাজত্বে মমিন কখনো এ পরিমাণ শান্তি পাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? যে মমিন একটা সেজদায় এত পরিমাণ শান্তি পায়, যে শান্তি পৃথিবীর আর কোথাও মমিন পায় না। কথা কোন ঠিক কিনা? যিনি মেহমান আসতেছেন, আপনাদের কাছে তো আসতেছেন, ওদিকে তাকান কেন? কোরআন হাদিসের বয়ান শোনেন, মেহমান তো আসবেনই আমাদের কাছে।
জোরে বলেন তো, ফজরের নামাজে যিনি শান্তি দান করেছেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? রোমের এই বাদশা ওজির নাজির গুলো ডাক দিয়ে বলতেছেন, আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা প্রধান অতিথিকে পেয়ে খুশি না বেজার? আরো জোরে পড়েন, খুশি না বেজার? আগে তো মাহফিলগুলোর এমন অবস্থা ছিল যে প্রধান অতিথি যে যত বড় নেতা, হ্যাঁ প্রধান অতিথি হইতো, কিন্তু এখন প্রধান অতিথি, এরপরে সভাপতি, আলেম। পরিবেশটা সুন্দর না? হ্যাঁ, আরে তাহিরির কথা বলে নাই, আমি আমার কথা বলতেছি। পরিবেশটা সুন্দর না? যে আলেমদেরকে আল্লাহ এরকম জায়গায় রাখছেন। বিশেষ করে আমাদের এখানে এই এলাকার নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলা ওনাদেরকে কবুল করুক। আমি আমার আলোচনা 4-5 মিনিটে শেষ করে দেই, যেহেতু এই জায়গায় ঢুকছি, বিষয়টা ফিনিশিং দেই। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাদশা নামদার, তেনার সামনে যে ওজির নাজির ছিল, ওজির নাজির গুলো ডাক দিয়ে বলতেছেন, আমরা জীবনে এ পরিমাণ এত গরম চোখ জীবনে দেখি নাই, আর এরকম কাউকে দেখি নাই যে বাদশার সামনে দাঁড়ায় বড় গলায় কথা বলছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দেওয়া হলো, আব্দুল্লাহ, চিন্তা করে দেখো, আমি যদি তোমার বিপক্ষে যাই, তোমার মরণ ছাড়া আর কোনো সাবজেক্ট তোমার সামনে খোলা থাকবে না। আর আমি যদি তোমার পক্ষে থাকি, তোমার অবশ্যই এখান থেকে বাঁচার উপায় বের হয়ে যাবে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলেন, বাদশা, আব্দুল্লাহ ইবনে হুযাফা জীবন দিতে পারে, জান দিতে পারে, নিজের সব কিছু বিসর্জন দিতে পারে, এরপর আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমান বিক্রি করতে পারে না। কথা বলেন ঠিক কি না? যে মুসলমান কখনো ঈমান বিক্রি করে কোনো কাজ করতে পারে না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সংক্ষেপ করে দেই, দেখেন বোঝানোর জন্য বলি। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এত পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, 6 দিন 7 দিন পর্যন্ত তাকে খাবার দেওয়া হয় নাই। ইমানের কত পরিমাণ পরীক্ষা হতে পারে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সর্বশেষ 7ম দিন দেখা, নারী যখন টেস্ট করা হলো, নারী চেক করার পর দেখা হলো যে তার নারী আর চলতেছে না, সে মনে হয় বাঁচবে না। বাদশার কাছে খবর দেওয়া হলো, বাদশা নামদার, সে তো আর বাঁচবে না, কয় তাড়াতাড়ি খাবার দাও। তবে খাবার দিবা মদ দিয়া পানি মিশায়া, ওখানে আটা দিয়ে এরপরে রুটি বানাইবা, এবং শুকুরের গোশত দিবা, এবং ওইটার সাথে খাওয়ার জন্য মদ মিশ্রণ করা পানি দিবা। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে এই খাবারটা উপস্থাপন করা হলো, এবং বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যে খাবার খাইতেছো এটা শুকুরের গোশত, তুমি যে রুটি খাইতেছো এটা মদ মিশ্রণ করা পানি দিয়ে মাখানো হয়েছে, তোমার সামনে যে খাবারের পানি এটা মদ মিশ্রণ করা পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা জীবন দেবে, এরপরেও এই হারাম খাবার আব্দুল্লাহ ইবনে হুযাফা গ্রহণ করবে না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। যে ইমানদার তো এরকম হওয়া দরকার। আব্দুল্লাহ ইবনে হুযাফা কি বুঝতেন না, জানতেন না যে এই খাবার গ্রহণ করা তার জন্য জায়েজ? জীবন মুমূর্ষ অবস্থায় হারাম খাবার গ্রহণ করা যায় যতটুকু চাহিদা, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা এটা করেন নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে পরের দিন সামনে দাঁড় করানো হলো, কড়াই ভর্তি তেল গরম করানো হলো, করানোর পরে একটা টকবগে মুসলিম যুবককে আনানো হলো, তেলের ভিতরে ছাইরা দেওয়া হলো। দেওয়ার পরে সঙ্গে সঙ্গে শরীর থেকে রক্ত গোশতগুলো আলাদা হয়ে যাচ্ছে, রগগুলো ফুলে ফুলে ভেসে উঠতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো, তুমি যদি ঈমান না ছাড়ো, ইহুদি না হও, তোমার হালত এরকম হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা কান্না করতেছে। তিনি ভাবছেন, বাচ্চা ভাবছে যে হয়তোবা আব্দুল্লাহ ইবনে হুযাফা বাবা মার কথা মনে হয় নত হয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা, ঈমান ছাইরা দাও, আমার মেয়েকে বিয়ে করতে পারবা, ঈমান ছাইরা দাও, অর্ধ জাহানের রাজত্ব পাইবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা তখনও দীপ্ত কণ্ঠে বলেছিল, মুসলমান খারাপ খাবার কখনো গ্রহণ করতে পারে না, মুসলমান মদের লাইসেন্স দিলে ওই সরকারকে গ্রহণ করতে পারে না, মুসলমান কোনো ফ্যাসিস্টকে গ্রহণ করতে পারে না, মুসলমান হারাম খাবার গ্রহণ করতে পারে না। আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা একটা জীবন নয়, আল্লাহ যদি আমাকে 100 জীবন দিত, 100 জীবন দিয়া
আব্দুল্লাহ ইবনে হুযাফা প্রমাণ করত মুসলমানদের কাছে ঈমান বড় জীবন বড় নয়। কথা কোন ঠিক কিনা? যত হালতেই হোক, যে হালতেই থাকেন, সর্ব হালতে আল্লাহর জন্য কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, আল্লাহর জন্য, রাসূলের জন্য মাঠে ময়দানে ঈমান মজবুত করে ঈমানের পথে অবিচল থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যতটুকু আলোচনা করলাম, ভালোগুলো আল্লাহর পক্ষ থেকে, খারাপগুলো আমার পক্ষ থেকে, আল্লাহ পাক ভালোগুলোকে গ্রহণ করে খারাপগুলোকে বর্জন করার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।